শওকত হচ্ছে পাক্কা ক্রিমিনাল, বহু খুন করেছে। আমাদের ইমেজটাকে নষ্ট করার জন্য কেউ কেউ দালালতি করছে। ভাঙর আছে ভাঙড়েই। একদিকে শনিবার দফায় দফায় তৃণমূলের ওপর হামলার অভিযোগ উঠল, অন্যদিকে ফের প্রকাশ্যে এলো ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক ও ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লা এবং আরেক তৃণমূল নেতা কাইজার আহমেদের দ্বন্দ্ব। একদিকে যখন তাকে খুনের জন্য সুপারি দেওয়ার অভিযোগ তুলে শওকত মোল্লার বিরুদ্ধে থানার দ্বারস্থ হয়েছেন কাইজার আহমেদ, অন্যদিকে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিলেন শওকত মোল্লা। আর এসবের মধ্যেই তাঁর সঙ্গে আরেক ব্যক্তির ফোনে কথোপকথনের অডিও রেকর্ড সামনে এনে চাঞ্চল্যকর দাবি করলেন কাইজার আহমেদ। কত কন্ট্রাক্ট হয়েছে? একে কন্ট্যাক্ট করেছে 1 কোটি। হ্যাঁ, যেটা খবর পেলাম সেই জন্য বললাম, ওই জন্য একটু সাবধানে থাকাটাই বেটার না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে টিমটা এসছে ওদের একটা নাম্বার জোগাড় করে দিলে আমি পুলিশকে দিতে পারতাম। এই যারা এসছে এদের বাড়ি কোথায়? সব ঘাটাল। গত সপ্তাহে ভাঙড়ের পর্যবেক্ষক ও ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন কাইজার আহমেদ। তৃণমূল নেতার দাবি তাকে খুনের জন্য 1 কোটি টাকা সুপারি দিয়েছেন শওকত মোল্লা। খুব সুকৌশলে ও খুন করে কায়দা করে এগুলো বেরিয়ে এসছে। ও মানিক পাইককে আমাদের দলের ওখানকার ক্যানিংয়ের সভাপতি, যাকে খুন করে জায়গাটা ফাঁকা করে ও আজকের এই তৃণমূলের বড় জায়গা পেয়েছে। শওকত তারাও ভাঙড় বাঁচাও, এটা আমার এজেন্ডা এবং ভাঙড়বাসীর মুখের আওয়াজ, মনের আওয়াজ আমি বলে দিচ্ছি। আপনার সহকর্মী কাইজার সে এটা অভিযোগ করেছেন তাকে প্রাণে মারার জন্য সুপারি দিয়েছেন, অভিযোগও হয়েছে। দেখুন, ইতিমধ্যে আমি বিষয়টা নিয়ে আমি হাইকোর্টে যাচ্ছি, আমি লিখিতভাবে থানায়ও দিয়েছি। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চাই। আইএসএফের দালালতি করে ভাঙড় তৃণমূল কংগ্রেসকে দুর্বল করো, ভাঙড় তৃণমূল কংগ্রেসকে হারাও, এদেরকে আমরা গুরুত্ব দিই না। 2021-এর বিধানসভা ভোটে দক্ষিণ 24 পরগনার 30টি আসন দখল করলেও ভাঙড়ে আইএসএফের কাছে হারতে হয়েছিল তৃণমূলকে। এই প্রেক্ষাপটে জানুয়ারিতে বারুইপুরের সভা থেকে ভাঙড় জয়ের লক্ষ্য বেঁধে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার ভাঙড় তৃণমূল কংগ্রেসকে জিততে হবে, 31 দক্ষিণ 24 পরগনা করতে হবে। তার জন্য আমাদের যত পরিশ্রম করার করতে হবে। কিন্তু শীর্ষ নেতৃত্বের বার্তার পরও আসন পুনরুদ্ধারের চেষ্টা তো দূরের কথা, দলের কোন্দলেই রাশ টানতে পারেনি স্থানীয় তৃণমূল নেতারা। তৃণমূল দলের নিজের লোকরা তৃণমূল দলের বোম মারতে পারে, তৃণমূল দল নিজেরাই বোমাবুমি করতে পারে, কি কারি ঘাট দোষ চাপাতে পারে। ওরা তো বড় বড় মস্তার, ওকে কে বোম মারবে আমার জানা নাই। ও মারপিট করে মরবে, ওরা ও করতে দেন। ওই ভাঙড় ক্যানিং, ক্যানিং ভাঙড়, ওইখানেই মরবে। বিরোধীদের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। স্থানীয় ওদের যথেষ্ট সুসম্পর্ক। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যখন নির্বাচনী লড়াইতে নামে, গোটা পার্টিটা এক ঐক্যবদ্ধ নামে। হাতের 5টা আঙুল সমান হয় না, কখন কার সঙ্গে একটু একটা সংসারে থাকতে গেলে থালাবাটিতেও টুংটাং আওয়াজ হয়, বাকিটা শীর্ষ নেতৃত্ব দেখছেন। 2024 সালে লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলে ভাঙড়ে সার্বিকভাবে তৃণমূল ভালো ফল করলেও চালতাবেড়িয়া, শানপুকুর ও পোলেরহাট 2 নম্বর অঞ্চলে এগিয়ে থাকে আইএসএফ। এবার কি হবে সেদিকেই নজর সকলের। পার্থপ্রতিম ঘোষ, রাজীব চৌধুরী ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.